হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কার না মাছের ডিম খেতে ভালো লাগে? সবারই কম বেশ খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। মাছের ডিমের ঝুরি ভাজা হোক আর বড়া হোক বা বড়ার ঝোল হোক। চলুন আজকে বানাই মাছের ডিমের বড়ার ঝোল। মাছের ডিমের বড়া বানানোর জন্য আমি কিছুটা চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা বেসনটাও ব্যবহার করতে পারেন বা ময়দা দিতে পারেন। চালের গুঁড়ো, নুন, হলুদ, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে মাছের ডিমটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছের ডিমের বড়ার জন্য মাখাতে কিন্তু একদম জল ব্যবহার করবেন না। এমনিতে একটু জলজলে ভাব কিন্তু হয়ে যায় মাখানোর পর। আমি এখানে মাছের ডিমটা মেখে রেখে দিলাম। সাথে কেটে নিচ্ছে আলু। আমি দুটো আলু নিয়ে নিচ্ছি, একটু লম্বা লম্বা করে কেটে নিলাম যেহেতু ঝোল করব। তার মাছের ঝোলের জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ। এটাকে আমরা একটা মিক্স পেস্ট করে নেব। সবগুলো কুচি কুচি করে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও। এবারে কড়াইতে তেল গরম করতে দিচ্ছি ডিমের বড়াগুলো ভাজার জন্য। আজকের ভিডিও টিপস সবার শেষে দেব, তাই টিপস এবং ট্রিক্স জানার জন্য পুরো ভিডিওটা দেখো। তেল গরম হয়ে গেলে এখানে একটু একটু করে ডিম আমরা হাতে করে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু পাতলা আছে, হাতে করে দিতে একটু অসুবিধা হয়। যদি প্রবলেম হয় আপনারা চামচে করে দিতে পারেন। আমি এখানে হাতে করে দিয়েও দেখাচ্ছি। নেক্সট স্টেপ আমি চামচে করে দিয়েও দেখিয়ে দিচ্ছি। একটু গোল্ডেন ব্রাউন করে আমরা ডিমগুলো ভেজে নেব। যদি আপনারা ডিমের বড়াগুলো খালি খেতে চান, মিন্স বড়া হিসেবেই খেতে চান, তাহলে একটু পেঁয়াজ কুচি আর একটু জিরে গুঁড়ো অ্যাড করে দেবেন। আমি যেহেতু ঝোলে দেবো তাই আমি পেঁয়াজ কুচি আর জিরে গুঁড়োটা কিন্তু অ্যাড করলাম না। এখানে পরপর ডিমগুলো বড়া বানিয়ে নিচ্ছি। একটু পাতলা করে ডিমটা দেবেন, তাহলে বড়াগুলো ভালো হবে এবং ক্রিস্পিও হবে খেতে। ঝোলে দিলে যদিও ক্রিস্পিনেসটা থাকবে না, বাট খেতে কিন্তু টেস্টি হয়, ভালো করে ভাজা হয়ে যায় একটু পাতলা করে দিলে। এভাবে গোল্ডেন ব্রাউন করে আমি একের পর এক ডিমগুলো বড়া বানিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর কার কী রেসিপি দরকার সেটা একবার কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের সাথে ঘরোয়াভাবে একদম সহজভাবে রেসিপি আমি শেয়ার করে দেব। বড়াটা ভাজা হয়ে গেলে সেই একই তেলে কিন্তু আমি কেটে রাখা আলুগুলোও ভেজে নেব। এখানে 3টে বড়া আমার ছিল, সেটা উঠিয়ে নিলাম। দেন আলুগুলোতে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে একদম লাল লাল করে আলুগুলো আমরা ভেজে নিচ্ছি। আলুটাও ভেজে আমি বড়ার সাথে এক পাশে তুলে নিচ্ছি। এবার একই প্যানে আমরা দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবং জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমাদের যে বানিয়ে রেখেছিলাম পেস্টটা, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সেই পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। এখানে গ্যাসের আঁচটা আমরা একদম কম রাখবো। দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, কালারটা সুন্দর হওয়ার জন্য। আপনার বাড়িতে না থাকলে আপনি স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এখানে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি রাখবেন, আমি একটু বেশি রেখেছি, এটাতে মনে হয় টেস্টটা একটু বেশি এনহ্যান্স হয়ে যায়। এটা আমার নিজের ধারণা। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে জল দিয়ে দিলাম। জলটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। তারপর আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে আমাদের যে ভেজে রাখা আলুটা সেটা আমরা অ্যাড করে দেব।
আলুটা প্রায় 95% কুক হয়ে গেলে আমরা বড়াগুলো অ্যাড করে দেব। বড়াগুলো দেওয়ার পর কিন্তু ঝোলটাকে খুব বেশি ফোটাবেন না, একটু পাতলাই রাখবেন, কেন কি বড়াগুলো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেয়। বড়াটা দেওয়ার পর এক দুটো আলু আমরা হালকা ভেঙে দেব, যেন একটু গাঢ় গাঢ় ভাব চলে আসে। আর কিছুটা গরম মশলার গুঁড়ো আমরা দিয়ে দিলাম। তারপর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি আমাদের মাছের ডিমের বড়ার ঝোল। দেখুন আমি সার্ভ করে দিচ্ছি, গরম গরম কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। আপনারা বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানান কেমন হয়েছে। আজকের টিপস হলো, মাছের ডিমের বড়া বানানোর সময় ময়দা বা চালের গুঁড়ো, বেসন যতটা কম ব্যবহার করতে পারবেন, বড়া কিন্তু খেতে ততটা টেস্টি হবে। মাখতে একটু কষ্ট হয়, বাট কম ব্যবহার করাটাই ভালো।